আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের আনাগোনা। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। হুমকি আসলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। ইরান কখনোই পারমাণবিক অর্জনের বিষয়ে কারো সঙ্গে আপোষ করবে না, পেজেশকিয়ান। আর জানিয়ে দিব পারমাণবিক কর্মসূচি বন্ধ না করলে ইরানের সঙ্গে যুদ্ধের হুঁশিয়ারি ট্রাম্পের। ইসরায়েল সেই বিমান ঘাঁটিতে ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা ভিডিও প্রকাশ। সংকট প্রতিশোধের পথে ইউরোপ, অনিশ্চিত অর্থনৈতিক ভবিষ্যৎ। মধ্যপ্রাচ্যের সর্বাত্মক যুদ্ধ চায় ইসরায়েল, চরম পরিণতির হুমকি ইরানের প্রেসিডেন্টের। ইয়েমেনের সাদা ও হাজ্জাদ প্রদেশে আবারও মার্কিন বিমান হামলা। এদিকে ইরানের শক্তির সূচকগুলো মার্কিন যুক্তরাষ্ট্রকে আলোচনা আসতে বাধ্য করেছে। এবং সর্বশেষে জানিয়ে দেব ইসরায়েলি বিমান ঘাঁটি ঝাঁঝরা করে দিয়েছে ইরান, নিশ্চিত করল সিএনএন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট, ভয়ঙ্কর সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন এবং জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত। ধন্যবাদ। হুমকি আসলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। ইরান কখনোই পারমাণবিক অর্জনের বিষয়ে কারোর সঙ্গে আপোষ করবে না, পেজেশকিয়ান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন যে তার দেশ পারমাণবিক অর্জন থেকে পিছু হটবে না বা কোনোভাবেই আপোষ করবে না। একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি প্রত্যাখ্যান করেন তিনি। জাতীয় পারমাণবিক প্রযুক্তি দিবসের স্মরণ সভা অনুষ্ঠানে এবং শিল্প বিপ্লবের সর্বশেষ অর্জনে উন্মোচন অনুষ্ঠানে পেজেশকিয়ান এসব মন্তব্য করেছেন। তিনি জোর দিয়ে বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যত বেশি হুমকি দেবে তত শক্তিশালী ইরান এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে। প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেছেন, আমরা শান্তি নিরাপত্তা চাই, আমরা সংলাপের জন্য প্রস্তুত আছি, তবে তা হতে হবে মর্যাদা পারস্পরিক সম্মানের ভিত্তিতে। আমরা আমাদের অর্জন থেকে পিছু হটব না, আমরা তাদের সাথে আপোষ করব না, আমরা কখনোই কাউকে আমাদের চিন্তা ভাবনা থেকে বিরত রাখতে বা উন্মাদনী সৃজনশীল হতে বাধা দেব না। পেজেশকিয়ান আরো বলেছেন যে তেহরান পারমাণবিক বোমা চায় না, পশ্চিম বিশ্ব বলছে ইরান পারমাণবিক বোমা তৈরি করতে চায়। ইসলাম বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির চেয়ে বেশি কর্তৃত্বশীল আর কে হতে পারে, যিনি আনুষ্ঠানিকভাবে এবং প্রকাশ্যে ঘোষণা করেছেন যে আমরা পারমাণবিক বোমা তৈরি করতে চাইছি না। আপনি এটি একবার যাচাই করেছেন এবং এটি আপনি হাজারবার যাচাই করতে পারেন। পেজেশকিয়ান আরো বলেছেন, আমরা যুদ্ধ চাই না, তবে আমাদের প্রিয়জনরা যে জ্ঞান এবং শক্তি তৈরি করেছেন তা দিয়ে আমরা কোন আগ্রাসনের মুখে অত্যন্ত শক্তভাবে দাঁড়াবো। সূত্র পাস টুডে। পারমাণবিক কর্মসূচি বন্ধ না করলে ইরানের সঙ্গে যুদ্ধের হুঁশিয়ারি ট্রাম্পের। ইরান পারমাণবিক কর্মসূচি থেকে সরে না এলে পারমাণবিক স্থাপনাগুলোর উপর সামরিক হামলা চালাতে হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর রয়টার্সের। সোমবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ইরান পারস্পরিক অস্ত্রের ধারণা পারমাণবিক অস্ত্র ধারণা থেকে সরে আসতে হবে, তারা কোনোভাবেই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না। এই মন্তব্য তিনি এমন সময় করলেন যখন ওমানে যুক্তরাষ্ট্র ইরানের পরোক্ষ আলোচনা চলমান রয়েছে। আলোচনাকে উভয় পক্ষে ইতিবাচক গঠনমূলক হিসেবে অভিহিত করলেও ট্রাম্প মনে করেছেন ইরান আলোচনা অগ্রগতি না ঘটিয়ে শুধু সময় ক্ষেপণ করছেন। আলোচনাগুলো এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে, উভয় পক্ষ একটি সম্ভাব্য চুক্তির রূপরেখা তৈরির চেষ্টা করছেন। ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, চুক্তি স্পষ্ট হতে হবে, ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না, এটি চূড়ান্ত। ইরান অনেকটাই কাছাকাছি পৌঁছে গেছে পারমাণবিক অস্ত্র তৈরি পর্যায়ে, তাই দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। সূত্র পাস টুডে। ইসরায়েলের সেই বিমান ঘাঁটিতে ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা ভিডিও প্রকাশ। দখলদার ইসরায়েল নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। তাদের ছোড়া ক্ষেপণাস্ত্রের 90% নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত হেনেছে বলে জানিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। মঙ্গলবার হামলার পর বেশ কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে। এর মধ্যে একটি ভিডিওতে দেখা যায় ইসরায়েল নেভাটি বিমান ঘাঁটিতে কয়েক ডজন মিসাইল আঘাত হেনেছে। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন হামলার দুটি ভিডিও বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছেন। ইরান এর আগে 13 এপ্রিল ক্ষেপণাস্ত্র হামলার সময় এই একই ঘাঁটিকে লক্ষ্য করেছিল। প্রতিবেদনে বলা হয়েছে, নেভাটি বিমান ঘাঁটিতে অত্যন্ত কয়েক ডজন মিসাইল ছুড়েছে ইরান, যেগুলো একের পর এক ঘাঁটিতে আঘাত হানতে দেখা গেছে। ভিডিওতে দেখা গেছে আকাশের উপর দিকে ধরা
রাখা ক্যামেরা ধরা পড়েছে কয়েক ডজন মিসাইল এই ঘাটির উপর আশ্রয় পড়েছে। ওই সময় সেখানে সাইরেন বাজছিল। ওই সময় মিসাইল ঠেকানো একটি প্রতিরোধী মিসাইল ব্যাটারি থেকে ছুড়েছিল ইসরায়েলি বাহিনী। এছাড়া ঘাটি কন্ট্রোল টাওয়ার ভিডিওতে দেখা যাচ্ছিল। ঠিক তখনই ঘাটিতে মিসাইলগুলো পড়তে থাকে এবং সেগুলো বিস্ফোরিত হতে থাকে। এরপর ওই ঘাটি থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হয়। কখনো ঘাটিতে একের পর এক মিসাইল পড়ে বিস্ফোরিত হতে থাকে। সূত্র আরব নিউজের। মধ্যপ্রাচ্যের সর্বাত্মক যুদ্ধ চায় ইসরায়েল, চরম পরিণতির হুমকি ইরানের প্রেসিডেন্টের। ইসরায়েল এবং লেবানন হিজবুল্লাহর সঙ্গে ইরানকেও টেনে এনে মধ্যপ্রাচ্য জুড়ে সর্বাত্মক যুদ্ধ শুরু করতে চায় বলে মন্তব্য করেছে তেহরান। সোমবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান নিউ ইয়র্কে বলেন, এমন যুদ্ধ হলে পরিস্থিতি আরো কখনোই আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব নয়। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে ইরানের প্রেসিডেন্ট এখন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, আমরা মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার কারণ হতে চাই না, কারণ এই পরিণতি যা হবে তা অপূরণীয়। তিনি বলেন, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তিতে বসবাস করতে চাই। এটা ইসরায়েলের যে সর্বাত্মক যুদ্ধ চায়। পেজিশকিয়ান তার দেশে তুলনামূলকভাবে মধ্যপন্থী রাজনীতিবিদ হিসেবে পরিচিত। তিনি গত জুলাই মাসে একটি বাস্তববাদী পররাষ্ট্রনীতি মেনে চলার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হন। তিনি গাজায় ইসরায়েলি গণহত্যার নিরাপত্তার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে নিন্দা করেছেন। আলাপ আলোচনার মাধ্যমে মধ্যপ্রাচ্যের সংঘাত সমাধানের আহ্বান জানান পেজিশকিয়ান। ইসরায়েল হিজবুল্লাহর মধ্যে সংঘাত ইরান অংশ নেবে কিনা জানতে চাইলে পেজিশকিয়ান বলেন, আমরা যে কোনো গোষ্ঠীকে রক্ষা করব যারা তাদের অধিকার নিজেদের রক্ষা করার লড়াই লড়ছে। সোমবার থেকে লেবানন বড় ধরনের হামলা শুরু করে ইসরায়েলের মধ্যে হিজবুল্লাহ 1600 অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। লেবানন স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলের হামলায় কমপক্ষে 492 জন নিহত এবং কয়েক হাজার মানুষ আহত হয়েছেন। ইয়েমেনের সাদা হাজ্জাহ প্রদেশে আবারও মার্কিন বিমান হামলা। আজ ভোরে আমেরিকার জঙ্গি বিমানগুলো ইয়েমেনের সাদা ও হাজ্জাহ প্রদেশে বোমা হামলা চালিয়েছে। ইয়েমেনি সূত্র জানিয়েছে, মার্কিন যুদ্ধ বিমানগুলো ইয়েমেনের সাদা প্রদেশে আল আম্মার এবং হাজ্জাহ প্রদেশের বানি হাসান এলাকায় 3 বার বোমা হামলা চালিয়েছে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির বিবরণ পাওয়া যায়নি। এর আগে গতকাল দেশটির রাজধানী সানায় বিমান হামলায় অন্তত 4 জন নিহত হয়েছে বলে জানিয়েছেন ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে নারী শিশু আরো 20 জন আহত হয়েছে। সানার একটি বাড়িতে জঙ্গি বিমান থেকে বোমা ফেলা হয়। পাশাপাশি সানা পশ্চিমে বনিমাতার জেলার আল জাবাল আল আসওয়াদের এলাকাতে 3টি বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর আগে ইয়েমেনের জনপ্রিয় সংগঠন হুতি আনসারুল্লাহ জানিয়েছেন, মার্কিন বিমান হামলায় তাদের সাদা প্রদেশে কমপক্ষে 2 জন নিহত এবং 9 জন আহত হয়েছেন। গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধের লক্ষ্যে ইসরায়েল তাদের সহযোগীদের স্বার্থে হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনের হুতি সমর্থিত সেনাবাহিনী। এ কারণে আমেরিকা ইয়েমেনকেও ধ্বংস করার চেষ্টা করছে। সূত্র পাঁচ টুডে এসে। ইরানের শক্তির সূচকগুলো মার্কিন যুক্তরাষ্ট্রকে আলোচনা আসতে বাধ্য করেছে ইরানি বিশ্লেষক। ফাস্ট টুডে ইরাকি রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ আলী বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের যে কোনো সম্ভাব্য আগ্রাসনের ব্যাপারে ইরানের পাল্টা প্রতিক্রিয়া বিপদ এবং এই প্রতিক্রিয়া ধারণ নিয়ে উদ্বেগ ওয়াশিংটনকে সমস্যা সমাধানের জন্য তেহরানের সাথে আলোচনা বাধ্য করেছে। মেহের নিউজ এজেন্সির বরাতে ফাস্ট টুডে জানিয়েছে, সোমবার ইরাকি রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ আলী বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা শুরুর আগে ইরান পারমাণবিক চুক্তি বাস্তবায়নের গ্যারান্টি চেয়েছিল। ইরানি পক্ষ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পরোক্ষ আলোচনার প্রথম ধাপকে ইতিবাচক এবং পারস্পরিক শ্রদ্ধার পরিবেশ বজায় ছিল বলে জানিয়েছেন। এদিকে ইরাকি বিশ্লেষকরা বলেছেন যে এই আলোচনা ইরাকি আলোচক দলের পক্ষ থেকে কোনো ছাড় দেওয়া হয়নি। যদিও এই অঞ্চল উত্তেজনা বাড়ানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে অজুহাত রয়েছেন, তবে ইরানের নিজস্ব প্রভাব বা শক্তি রয়েছে। তাই কারণ তেহরান নিশ্চিত ছিল এই ইহুদিবাদী ইসরায়েলের যে কোনো হামলার পাল্টা প্রতিশোধ নেওয়ার ঝুঁকির কথা ভেবেই মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সাথে আলোচনায় বসেছে। আল মায়াদিন প্রতিবেদনে বলা হয়েছে, ইরান বর্তমানে পারমাণবিক ক্ষেত্রে একটি উচ্চতর অবস্থানে রয়েছেন এবং পারমাণবিক কর্মসূচি বন্ধ করার যে কোনো পদক্ষেপ শক্তভাবে প্রত্যাখ্যান করেছেন। বিপরীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছে যে তিনি কেবল ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের বিরোধিতা, তবে দেশটি শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিকে সমর্থন করে। সূত্র পাঁচ টুডে। ইসরায়েলের বিমান ঘাঁটি ঝাঁঝরা করে দিয়েছে ইরান, নিশ্চিত করল সিএনএন। দখলদার ইসরায়েলের সামরিক অবকাঠামো লক্ষ্য করে মঙ্গলবার রাতে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। এর মধ্যে অন্যতম ছিল নেভাটি বিমান ঘাঁটি। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন
হামলার ভিডিও বিশ্লেষণ করে জানিয়েছেন নেভার টিম বিমান ঘাঁটিতে অন্তত কয়েক ডজন মিসাইল ছুড়েছে ইরান, যেগুলো একের পর এক ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম হয়েছে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে তারা যে দুটি ভিডিও বিশ্লেষণ করেছেন সেগুলোর মধ্যে একটি ধারণা করা হয়েছে আরত আন নাকাব শহর থেকে এটি বিমান ঘাঁটির ঠিক দক্ষিণ দিকে অবস্থিত। ভিডিওতে যেসব ভবন দেখা গেছে সেগুলো সঙ্গে পুরনো ছবির সাদৃশ্যতা খুঁজে পেয়ে সিএনএন নিশ্চিত করেছেন ভিডিওটি ঘাটের পাশ থেকেই ধারণা করা হয়েছে। আকাশের উপর দিয়ে ধরে রাখা ক্যামেরায় ধরা পড়েছে কয়েক ডজন মিসাইল এই ঘাটের উপর পড়েছে। এই সময় সেখানে সাইরেন বাজছিল।